সালামু আলাইকুম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোই মূলত আন্তর্জাতিক লেভেলের যে প্লেয়ারগুলা রয়েছে, সেই প্লেয়ারদেরকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে রেখে দিচ্ছে। আজকের দিনে ২ জন প্লেয়ার রিটায়ারমেন্টে গেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গ্লেন ম্যাকচুয়েল। এই গ্লেন ম্যাকচুয়েল অস্ট্রেলিয়ার বলা যায় যে বর্তমান প্রজন্মের সবচেয়ে ফেভারিট একজন প্লেয়ার এবং তার ফ্যান ফলোয়ার সংখ্যা শুধু অস্ট্রেলিয়ায় না, উপমহাদেশেও প্রচুর রয়েছে। বিশেষ করে আইপিএলে তার পারফরম্যান্স ভালো হোক কিংবা খারাপ হোক সেটার দিকে লক্ষ্য না রেখে ম্যাকচুয়েল বন্দনায় মেতে থাকে সাধারণত ফ্যানরা। সেই গ্লেন ম্যাকচুয়েল ওডিআই ফরম্যাট থেকে অবসর নিলেন। ওডিআই ফরম্যাট থেকে অবসর নিয়ে এখন শুধু খেলবেন টি-20 ফরম্যাট। মানে যেই ফরম্যাটে সময় কম, যেই ফরম্যাটে টাকা বেশি সেই ফরম্যাটের দিকেই এগিয়েছে আমাদের তথাকথিত যে ক্রিকেটাররা রয়েছে সবাই। তো সেই গ্লেন ম্যাকসওয়েলের রিটায়ারমেন্টের কিছু ঘন্টা পরে কিন্তু অবসর নিয়ে নিলেন বর্তমান প্রজন্মের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান। এই মুহূর্তে যাকে বলা যায় যে টোটাল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিধ্বংসী, আমরা সূর্যা কুমার কিংবা ডেভিড মিলারকে যেভাবে বিধ্বংসী মনে করি, এই মুহূর্তে তাদের চেয়েও ভয়ঙ্কর বিধ্বংসী হচ্ছেন হেনরিক ক্লাসেন। সেই ক্লাসেনের রিসেন্ট ফর্ম যদি দেখেন তাহলে রিসেন্ট ফর্মে দেখতে পারবেন তার ব্যাটিং পারফরম্যান্স, তার ব্যাটিংয়ের যদি স্কোর বোর্ড দেখেন সেখানেই দেখতে পারবেন যে তিনি আসলে কতটা বিধ্বংসী ওডিআই কিংবা টি-20-তে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল নিলেন ওডিআই ফরম্যাট থেকে অবসর, কিন্তু হেনরিক ক্লাসেন কি করলেন? ওডিআই, টি-20, টেস্ট সবকিছু থেকে অবসর নিয়ে নিলেন। মোটামুটি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন পরিবারকে নাকি সময় দেওয়ার জন্য। তো মূলত আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেয়ার মূল কারণটা পরিবার হতে পারে, দেখাতে পারেন, কিন্তু মূল কারণটা আসলে পরিবার না। মূল কারণটাই হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো। বছরে যদি ৩-৪টা এরকম টুর্নামেন্ট থাকে তাহলে প্লেয়াররা আন্তর্জাতিক ম্যাচের চেয়ে ওই টুর্নামেন্টের দিকেই বেশি ঝুঁকবে। কারণ ওই টুর্নামেন্টে গেলে লাখ, লাখ টাকা মিলে। বিশেষ করে আইপিএলে হেনরিক ক্লাসেনের মূল্যটা চড়াও এই মুহূর্তে। তার বাজার মূল্য দেখবেন প্রচুর কোটি, কোটি টাকা। সো এই হেনরিক ক্লাসেনের এই ফর্ম বলে যে আগামী বছর তার আইপিএল এর দাম হতে পারে আরো বেশি। তো আইপিএল বাদ দিলে যদি পিএসএল এর দিকে তাকান, যদি আইপিএল আর পিএসএল একসময় না হয় তাহলে পিএসএল এও হেনরিক ক্লাসেন দল পাবেন। তো সেই পিএসএল এও তার দাম থাকবে আকাশচুম্বী। তারপর বিপিএল এ তো আসতে চায় না, বিপিএল এর টাকা কম। যদি বিপিএল এর সুযোগ পায়, বিপিএল ও টাকা যদি বেশি পান তাহলে বিপিএল এও আসতে চাইবে। লঙ্কান প্রিমিয়ার লিগ রয়েছে, আইএল টি-20 রয়েছে, মানে টুর্নামেন্টের কোনো অভাব নাই। তাছাড়া তাদের নিজস্ব লিগ এসএ টি-20 রয়েছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ রয়েছে। প্রতি বছর যদি এরকম ৪-৫টা টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকে এবং প্রতি টুর্নামেন্টে যদি একটা প্লেয়ার খেলে তাহলে আর কেই লাগে? টাকায় তো এমনিতেই পকেট ভরা থাকবে, তাছাড়া সময় কম চাইবে, দেশ ভ্রমণও হবে এই দেশ থেকে ওই দেশ। আর দেশের হয়ে খেলার মধ্যে তাকে আলাদা একটা দায়িত্ব, আলাদা একটা কর্তব্য। যদি সেখানে না পারি তাহলে দেশের মানুষ গালি দেবে, আবার পারলে আবার হাততালি দেবে। কত টেনশন! সো এই সকল টেনশন মাথায় না রাখার জন্যই মূলত বর্তমানের এই হালের ক্রেজি ক্রিকেটাররা এই আন্তর্জাতিক ক্রিকেটটাকে দূরে রেখে আ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি মনোনিবেশ করছেন। এই বছর দেখবেন অবসরের লিস্টটা প্রচুর লম্বা হয়ে গেছে। আমাদের বাংলাদেশের মুশফিক মাহমুদুল্লাহ সাকিব ফরম্যাট বাই ফরম্যাট অবসর নিয়েছেন। বিরাট কোহলি নিলেন টি-20 থেকে, রোহিত শর্মা নিলেন টি-20 থেকে, তারপর ইংলিশ ক্রিকেটাররাও নিলেন। মানে প্রতি জায়গায় আপনি দেখবেন যে শুধু অবসর। মানে আন্তর্জাতিক ক্রিকেট আর খেলতে চাইতেছে না কেউ। তো সেই জন্য বলা যায় যে বর্তমান প্রজন্মের আন্তর্জাতিক প্লেয়ারদেরকে আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে রাখতেছে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলো। যতক্ষণ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে খেলার লিমিটটা প্রত্যেকটা বোর্ড কিংবা আইসিসি নির্ধারণ না করে দেবে ততদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের মজাটা কেড়ে নেবে এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, এবং প্লেয়াররাও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি আকৃষ্ট হবে বেশি। সো এই দিকটা আসলে ফলো করা খুব জরুরি আইসিসি কিংবা প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের।